আসলে কাজের মধ্যে কোনো কিছু নেই, ছোট বড় কিছু নেই। কাজ বলতে কাজেই। আপনি যদি কাজে লজ্জা পান তাহলে হবে না। অনেকে বলবে ব্রো তুমি এগুলা করো, তুমি ধান কাটো। আমি বলবো লজ্জা কিসের, কাটতেই তো পারি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমি কোথায় যাচ্ছি তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো। আজকে আমি যাচ্ছি মাঠে ধান কাটতে। কেন যাচ্ছি? কেননা আমাদের ঘরে যে গাভীটি আছে সেটি বাচ্চা দিয়েছে। সো এটা তোমরা অবশ্যই জানো যে গাভী যখন বাচ্চা দেয় তখন তাকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হয়। আর সেই জন্যই আমি চলে আসছি আমাদের ধানের জমিতে, কেননা ধানের যে ঘাস রয়েছে সেটা গরুর জন্য বেশি উপকারী। এই হচ্ছে সেই অতিথি যার জন্য আমাকে রোদের মধ্যে এত কষ্ট করতে হয়েছে। এই যে দেখেন, মানে ধান খেতে না আসতে এদের সাথে আমার দেখা হয়ে গেছে। এরা হচ্ছে ধান খেতে মূলত পাতি নেতা। এরা মানে আপনাকে ঠিক মতো কাজ করতে দেবে না, মানে দেখেন। সো এগুলাকে নিয়ে পরে কথা বলতেছি, এখন সামনের দিকে আগানো যাক। সো এটা হচ্ছে মূলত আমাদের ধানের জমি। তো এ পাশ দিয়ে ধান না ফাটলেও এটার বিপরীত সাইডে কিছু কিছু জায়গায় ধান পেকে গেছে অলরেডি। সো আমাকে এখন প্রফেশনাল কৃষকের ভেষে মাঠে নামতে হবে, কেননা আমি অনেকদিন পর মাঠে নামতেছি কাজ করতে। তো গামছাটাকে কি করবো, মাথায় বাঁধতে হবে। তো কিভাবে বাঁধবো আপনাদেরকে দেখাই। এই যে এইভাবে, মানে এটা আমার হাতে ভালোভাবে আসতেছিল না। তো এই যে দেখুন, এবার পারছি। তো মূলত এভাবে এটাকে পুরোটা মাথায় বেঁধে এই যে লুঙ্গিটাকে ভালোভাবে উপর দিকে গোছ মেরে, আপনাদের ভাষায় কি বলে জানি না, আমরা বলি গোছ মারা। গোছ মেরে আমাকে ভালোভাবে রেডি হতে হবে। দেখুন, সো এটাকে অনেকে গোছ মারা বলে, অনেকে পোল্ট্রি মারা বলে, অনেকে অনেক কথাই বলে। তো আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক, মানে লুঙ্গিটা গোছ মারার পর কেমন জানি একটা শরীরের মধ্যে হিট চলে আসছে। তো এখন আমাকে কাজে নেমে পড়তে হবে। তো আমি এখন এই জায়গায় মূলত ধান কাটবো। এই পাশ দিয়ে ধানগুলো মোটামুটি পেকে গেছে, আর এই পাশে দেখুন, এক পাশে কাঁচা এক পাশে পাকা। তো এই পাশে অতিরিক্ত রোদ হওয়ার কারণে ধানগুলো পেকে গেছে। সো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে নেমে গেলাম কাজ করতে। এই বছরে প্রথম আমি এই যে কাটতেছি ধান। তো আমি পুরোপুরি প্রফেশনাল ভাবে না পারলেও আমি আমার মতো আমি ভালোই পারি। সো ভিডিও দেখে কেউ ভাববেন না যে আমি এত দ্রুত ধান কাটতে পারি। মূলত ভিডিওটার স্পিড এখানে 2x করে দেওয়া হয়েছিল। A few moments later. সো কাটতে কাটতে আমার ধান কাটা প্রায় শেষ। 1 ঘন্টারও বেশি সময় ধরে আমি এই ধানটা কাটছি। তো এখন এগুলাকে আবার বাঁধতে হবে, বাসায় নিয়ে যেতে হবে। আসলে কাজের মধ্যে কোনো কিছু নেই, ছোট বড় কিছু নেই। কাজ বলতে কাজেই। আপনি যদি কাজে লজ্জা পান তাহলে হবে না। অনেকে বলবে ব্রো তুমি এগুলা করো, তুমি ধান কাটো। আমি বলবো লজ্জা কিসের, কাটতেই তো পারি। তো আসলে কাজে কোনো লজ্জা নাই। এখন আমি যেগুলো কাটছি এগুলাকে আঠি বাটতে হবে, আবার বাড়িতে নিয়ে যেতে হবে। সো মোর দেন 1 hour 10 minute সময় লাগছে আমার এই জায়গাটা কাটতে, আঠি বাটতে এবং বাসা নিতে। সো আপনাদেরকে এখন আমি একটা জিনিস দেখাবো। মোবাইলের ডিসপ্লেতে আমরা যতটা সৌন্দর্য দেখি ধান খেতের, বাস্তবে ততটা সৌন্দর্য নয়। বাস্তবে দেখুন কতটা কঠিন। মানে জমিনের আইলে আসলে আপনার এই যে দেখেন, মানে আমি এখানে যাচ্ছি মাত্র দাঁড়াইছি, এগুলো কি দেখছেন? তো আমরা মোবাইলের স্ক্রিনে যতটা না সুন্দর দেখি, বাস্তবে কিন্তু ততটা সুন্দর নেই। এই যে আরেক বেটা দাঁড়া রয়েছে দেখছেন, এই যে অলরেডি ধরে ফেলছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগছে আপনাদের কাছে। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ।